অফিস থেকে ফিরে এসে এই ফ্ল্যাটের এই ঘরে তুমি আর আমি যে মধুচন্দ্রিমা যাপন করব। অলোকা, কি সৌভাগ্য আমার। আপনার সৌভাগ্যটুকু জানাবার জন্য কি আমাকে ফোন করেছে? আরে না না না, এরকম বলছো কেন? মনিকার মৃত্যুর জন্য আমি সত্যি দুঃখিত অলোকা। স্কাউন্ড্রেল রবিনটা যে মনিকার এত বড় সর্বনাশ করবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আপনার দুঃখ প্রকাশের জন্য ধন্যবাদ, কিন্তু ওসব নোংরা আলোচনা শোনার মতো মনের অবস্থা আমার নেই। আমি রাখছি। আরে দাঁড়াও অলোকা, দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? আসল কথাটাই তো এখনো বলা হয়নি। তোমাদের ওই পেয়ারের গঙ্গা গায়কটা এখন আমার হেফাজতে। কি বলছেন আপনি? আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুমি নিজেই গঙ্গাটার সঙ্গে কথা বলে দেখে নাও। আই এম সরি সরি অলোকা, সরি। আমি তো ভুলেই গিয়েছিলাম যে গঙ্গাটা কোনো কথা বলতেই জানে না। কি হয়েছে মা? নরেন, নরেন অভিকে কিডন্যাপ করেছে বাবা। কি বলছিস মা? দে ফোনটা আমাকে দে তো। হ্যালো হ্যালো নরেন, এখনো বলছি, যদি ভালো চাও তো অভিকে ছেড়ে দাও। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আটকে রাখবো বলে তোকে আমি এখানে ধরে আনিনি, ছেড়ে আমি ওকে দেবই, তবে একটা শর্তে। কি বলতে চাও তুমি? আমি অলোকাকে বিয়ে করতে চাই। হোয়াট? বাবা, কোনো বিপদ হয়েছে কি অভির? কোনো বিপদ হয়নি, তবে হবে। কি বলছো তুমি? হ্যাঁ মা, ওই শয়তানটা ব্ল্যাকমেল করতে চাইছে। ব্ল্যাকমেল? হ্যাঁ মা, ও তোকে বিয়ে করতে চায়। আমাকে বিয়ে করতে চায়? তোকে বিয়ে করার স্বাদ আমি মেটাচ্ছি, ওকে আমি পুলিশে দেবো। না বাবা, তার চেয়ে তুমি ফোনটা দাও, আমি কথা বলছি। হ্যালো, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। দ্যাটস লাইক এ গুড গার্ল। আমি জানতাম অলোকা, আমি জানতাম যে তুমি আমার শর্তে রাজি হবে। শুনুন, তার আগে অভিকে ছেড়ে দিতে হবে। সে তো দেবই অলোকা, সে তো দেবই, এত তাড়া কিসের? কিন্তু ম্যাডাম, তার আগে যে একটু কষ্ট করে তোমাকে আমার কাছে আসতে হবে। ওয়েলকাম অলোকা, ওয়েলকাম। মজনু যখন খাঁচায় ধরা পড়েছে তখন লায়লা আর কতক্ষণ খাঁচার বাইরে থাকবে? আরে এই যে গঙ্গা বাবু, তোমাকে আর আমি বেশি কষ্ট দেবো না, এবার তোমায় ছেড়ে দেবো, তোমার ছুটি। আরে অলোকা, ওখানে হাঁ করে দাঁড়িয়ে দেখছোটা কি? দেখছি আপনার মতো ভদ্রবেশী শয়তানের মুখের মুখোশটা কতটা পুরু। আচ্ছা, তো কি দেখলে? সেই উত্তরটা আমি আপনাকে পরে দেব, আগে আপনি আপনার শর্ত রাখুন আর অভিকে ছেড়ে দিন। দেবো দেবো, নিশ্চয়ই ছেড়ে দেবো, কিন্তু ম্যাডাম তার আগে যে তোমাকে একটু কষ্ট করে আমার সঙ্গে ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে যেতে হবে। ম্যারেজ রেজিস্ট্রেশন অফিস? হ্যাঁ, তাছাড়ার উপায় কি বলো? এখানে তো বিয়ে দেওয়ার মতো কোনো পুরোহিত নেই। নরেন বাবু, আপনার সাহস আর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মনেকে খুন করে আপনার শান্তি হয়নি? পাকা রাস্তায় না পেরে আপনি সোজা রাস্তায় আমাকে ব্ল্যাকমেল করতে চাইছেন? ইয়েস ম্যাডাম, শুধু ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসই নয়, অফিস থেকে ফিরে এসে এই ফ্ল্যাটের এই ঘরে তুমি আর আমি যে মধুচন্দ্রিমা যাপন করব।
বৈশাখের মতো চুল রেখেছে দেখো। আহা, ওঠ ওঠ শালা, ওঠ ওঠ, ওঠ। চুল কোথায়, মাথা কোথায় গেল? ও ও অফিসার, এই অ্যারেস্ট হিম। চল চল ওঠ, চল থানায় চল। চল 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 না। এই যে অভি, কি ব্যাপার তোমার? শুনছি তুমি নাকি চলে যাচ্ছ? হ্যাঁ মাস্টারমশাই, আমার আর এই শহরের মানুষজনের সঙ্গে থাকার ইচ্ছে নেই। আমি আমার গ্রামে গিয়ে আমার বাবার সঙ্গে থাকবো। আর তোমার গান? গান গান আমি আর গাইব না মাস্টারমশাই। গান গা আমি চিরদিনের মতো ছেড়ে দিয়েছি। অভি, আমি তোমার কষ্ট অভিমান সব বুঝি। কিছু নোংরা মানুষ পৃথিবীর সর্বত্রই আছে, কিন্তু তাই বলে তাদের জন্য তোমার নিজের জীবনটা নষ্ট করে দেবে? এই দেখো, কি এটা? খুলেই দেখো, অখিল বঙ্গ সঙ্গীত প্রতিযোগিতায় তোমার নিমন্ত্রণ পত্র। আজ 1 মাস ধরে এই খামটা পকেটে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, আর এই প্রতিযোগিতায় তোমার গান গাইবার উপর আমার মান মর্যাদা সবকিছু নির্ভর করছে। কিন্তু আমি কি পারবো মাস্টারমশাই? গান গাইবার যে কোনো ইচ্ছে তাগিদ কোনটাই যে আমার নেই। পারবে পারবে, আমি বলছি তুমি পারবে। তোমার ঈশ্বর প্রদত্ত এরকম গলা কিছুতেই নষ্ট হতে পারে না, তুমি পারবে। আমার দ্বারা গান হবে না। হবে হবে, তোমার দ্বারা গান হবে, আমি বলছি তোমার দ্বারা গান হবে। তোমার মতন প্রতিভাবান শিল্পীকে আমি কিছুতেই হেরে যেতে দেব না। তোমাকে প্রমাণ করতেই হবে যে বিবেক চৌধুরীর চোখ কখনো খাঁটি হিরে চিনতে ভুল করে না। এখন আমি যাচ্ছি, তুমি রেয়াজ করো, আমি বিকেলে আবার আসবো। ফাঁকি দিও না কিন্তু। কি হবে মাস্টারমশাই? না না নৌকা, তুমি ঠিক বুঝতে পারছো না। অভির ভেতরে নিভে যাওয়া আগুনটা জ্বালিয়ে তুলতে না পারলে ওকে দিয়ে গান গাওয়ানো বৃথা। মাস্টারমশাই, আমরা অনেক চেষ্টা করলাম, আপনি অনেক চেষ্টা করলেন, কিন্তু না না মা, এভাবে আমাদের ভেঙে পড়লে তো চলবে না। একটা কিছু উপায় তো বার করতেই হবে। কি উপায়? অভির মধ্যে আগুনটা জ্বালিয়ে তুলতে পারে কেবলমাত্র একজনই। কি সে? অভির বাবা ধীরেন বাবু। কি বলছেন মাস্টারমশাই? যেমন করেই হোক ভদ্রলোককে আমাদের রাজি করাতেই হবে। কি বললেন আপনি? আপনি আপনি বড় খোকার গান গাইবার জন্য আমার কাছে অনুমতি চাইতে এসেছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান বাড়ি থেকে। আপনি শুধু শুধু রাগ করছেন ধীরেন বাবু। আপনি একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখুন, আপনি অনুমতি না দিলে অভির মতন একজন গুণী শিল্পীর সঙ্গীত জীবনটা চিরকালের মতো নষ্ট হয়ে যাবে। অনুমতি? আমার অনুমতি? কে চায় আমার অনুমতি? যে ছেলে তার বাবার পা ছুঁয়ে করার শপথ রাখতে পারে না, সে আমার ছেলে নয়, সে আমার কেউ নয়, কেউ নয়, কেউ নয়। আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান বাড়ি থেকে, বেরিয়ে যান। আমি ওকে আমার ছেলে বলে স্বীকার করি না। বেশ, তাহলে আপনিও শুনে রাখুন, অভিকে আমি কিছুতেই আপনার অন্যায়ের সামনে মাথা নোয়াতে দেব না, আপনার অন্যায় জেদের বলি হতে দেব না। অভি গান গাইবে, অভিকে আমি গানের জগতে প্রতিষ্ঠা করবই। দরজা খোলো। ধীরেন, কেন তুই একটা অন্যায় জেদের বসে নিজেকে এমন করে কষ্ট দিচ্ছিস? বড় খোকাকে গান গাইবার অনুমতি দে। না, কখনো না।
করো না। বড় খোকা অন্যায় করেছে, ওর মা অন্যায় করেছে, ওদের আমি কোনোদিন ক্ষমা করব না। ওরা নয়, অন্যায় যদি কেউ করে থাকে সে তুই। তুই জোর করে বড় খোকার গলার গান কেড়ে নিয়েছিস ধীরেন। না না, আমি আমি কোনো অন্যায় করিনি, আমি না। নিজের অন্যায় জেদ ছেড়ে ওদের তুই নিজের কাছে ফিরিয়ে নিয়ে আয়। বড় খোকাকে গান গাইবার অনুমতি দে, এখনো সময় আছে ধীরেন। ওদের তুই ফিরিয়ে নিয়ে আয়। আমি যাব, আমি যাব, আমি ওদের ওদের আমি ফিরিয়ে আনবো। আমার 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 বড় খোকা গাইবে, আমার আমার বড় খোকা গান গাইবে। আমি ওকে গান গাইবার অনুমতি দেব। আমি ফিরিয়ে আনবো ওকে, ফিরিয়ে আনবো ওকে। কি হলো অভি? আমি পারবো না মাস্টারমশাই, আমি পারবো না। পারতে তোমাকে হবেই। এত বড় অনুষ্ঠান, এত বড় প্রতিযোগিতা, আর আমার এতদিনের অনুশীলন সব নষ্ট হয়ে যাবে। যাও যাও, তুমি অভি যাও। তোমার ওই ছেলের কলকাতায় গান বিক্রি করে বাজারে রোজগার করার টাকা, তোমরা দুজনে আমার আর মুখ দর্শন করবে না কোনোদিন। বড় কাকাই দেখ, বড় কাকা তুই গান শুরু কর বাবা, তুই গান শুরু কর বাবা। আমি আবার আদেশ ফিরিয়ে নিচ্ছি। তুই গা, মন প্রাণ ঢেলে গা তুই। চোখের পাতায় পাতায় করুণ ব্যথার অশ্রু ঝরে, দু চোখের পাতায় পাতায় করুণ ব্যথার অশ্রু ঝরে, না পাওয়ার দুঃখ পেয়ে স্বপ্নগুলো ভেঙে পড়ে, ছেঁড়া পাল ভাঙা তরি ভেসে চলে স্রোতের টানে, ছেঁড়া পাল ভাঙা তরি ভেসে চলে স্রোতের টানে, যে জীবন সারা জীবন বেহাগে গান গাইতে জানে, সে কি আর গাইতে পারে বাহার কি অন্য তারে। কেমন কেমন আছো বড় বউ? হ্যাঁ, এই দেখো, কাঁদে না, কাঁদে না, উঠো উঠো উঠো, কাঁদে না। বড় বউ কাঁদছো কেন বড় বউ? আমাদের জীবনের সব মেঘ তো কেটে গিয়েছে বড় বউ। তোমার খোকা, তোমার বড় খোকা আজ মস্ত বড় গায়ক। হ্যাঁ, তার আগে তুমি বলো, তুমি আমাকে ক্ষমা করেছো তো? কিসের ক্ষমা বড় বউ, কিসের ক্ষমা? ক্ষমা তো তোমরা মা ছেলেতে মিলে আমাকে করবে। হ্যাঁ বড় বউ, আমাকে করবে। বিনা অপরাধে
বিনা অপরাধে তোমাদের তোমাদের কত কষ্ট দিলাম বলো তো? আমাদের কষ্ট যে তুমি নিজেও তো কম কষ্ট পাওনি। তাও বটে বড় বউ, তাও বটে। তবে কি জানো, এখন আর কোনো কষ্ট নেই গো, কোনো কষ্ট নেই। এতগুলো বছর ধরে আমার বুকের এইখানটায় যে কষ্ট বয়ে নিয়ে বেরিয়েছি, আজ সব কেমন হালকা স্বচ্ছন্দ লাগছে। আসলে কি জানো বড় বউ, অহংকার হচ্ছে আসল কথা বড় বউ, অহংকার। যাক, আপনাকে সুস্থ দেখে আমার মনটা খুব ভালো লাগছে। হ্যাঁ, আমারও ভালো লাগছে মাস্টারমশাই। জীবনে এত ভালো বোধহয় এর আগে আমার কোনো দিন লাগেনি মাস্টারমশাই। বাবা, বাবা, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনার অবাধ্য হয়ে সত্যি আমি অন্যায় করেছি। ছি খোকা, ছি। ও কথা বলে আমার অপরাধের বোঝার বাড়াসনি বাবা। তুই গাইবি, হ্যাঁ তুই গাইবি, প্রাণ ভরে তুই গান গাইবি বড় খোকা, প্রাণ ভরে তুই গাইবি। গানের জগতে তোর নতুন করে অভিষেক হবে। আমি আর কোনোদিন তোকে গান গাইতে বাধা দেব না রে, কোনোদিন আর তোকে বাধা দেব না, কোনোদিন না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।